যাত্রীবাহী বাস উল্টে ৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন নারী ও শিশুসহ অন্তত ১৫ জন। গতরাতে ঢাকা রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছে ফায়ার সার্ভিস। এদের মধ্যে ৯ জনকে রংপুর মেডিকেলে পাঠানো হয়েছে। গাইবান্ধা প্রতিনিধি রিপন আকন্দের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। সোমবার রাতে ঢাকা থেকে বরকত পরিবহনে যাত্রীবাহী একটি বাস লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা হয়। পথে গোবিন্দগঞ্জের কালীতলা জুম্মার ঘর এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ৫ জনের মৃত্যু হয়। আহত হন নারী ও শিশুসহ অন্তত ১৫ জন। বাসে থাকা যাত্রীদের অভিযোগ, শুরু থেকেই বেপরোয়া গতিতে বাস চালাচ্ছিলেন চালক। এই গাড়ি ওভারটেক করে এইভাবে যাইতে যেতে গাড়িটা হঠাৎ করে পড়ে গেল। বাম পাশে নিয়ে এসে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে যায় একটা ডাইন পাশে যায় খাদা এরিয়ার মধ্যে চলে যায়। ফায়ার সার্ভিস আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিকেলে পাঠানো হয়। ২.৫ ঘন্টা অভিযান চালিয়ে আমরা আমার জানা মতে ৫ থেকে আমরা রিকভারি করেছি। ৯ জন গুরুতর অসুস্থ, তাদেরকে আমরা রংপুর রেফার করেছি, আর ৩ জন স্বাভাবিক, তারা এখানে ভর্তি আছে। হাসপাতাল পরিদর্শন করে নিহতদের প্রত্যেক পরিবারকে ১০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দিয়েছে জেলা প্রশাসন। এছাড়া দুর্ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। সময় সংবাদ, গাইবান্ধা।